নমস্কার, আমি রিনিতা মজুমদার বলছি। আমরা আজকে একটা অন্য উইল প্রসিড টু আবার ফরমেশন অফ আইডেন্টিটি, মানে আমার যে সেলফ, আমার যে অহং, সেটাতে আমরা প্রসিড করব। তার আগে আমি সবসময় সামারাইজ করে নিই একটা কিছু, সেটা সামারাইজ করে নেব। সেটা হচ্ছে যে আমরা বলেছি একটি শিশুর, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এই যে স্টেজগুলো ফ্রয়েড বলেছে, ওরাল, এনাল আর তার জেনিটাল স্টেজ, এই তিনটে স্টেজ। হ্যাঁ, ফ্রয়েডের মতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা সাইকিক এনার্জি। দ্য ওয়ার্ড হি ইউজেস, যে কথাটা সে ইউজ করে, লাবিডো কথাটা ইউজ করে। সেখানে লাবিডো যে এনার্জিটা, সেটা ডিফারেন্ট বডি পার্টসে থাকে। এবং প্রথমটা হচ্ছে আমরা এটাও বলেছি, সে চুষতে থাকে, চোষা। কি চোষে সে তার মাউথে তার সমস্ত অ্যাক্টিভিটি। এখানে একটা আদারের কনসেপ্ট কিন্তু আছে। আমি এই যে আমার যে এনার্জিটা, আমি কারুর প্রতি এটা আমার এনার্জিটা বাইরে যাচ্ছে, আউটওয়ার্ড ফ্লোর যেটা বলে, বাইরে যাচ্ছে। এই যে আদারটা, এইটা হয়তো নাও সত্যি আদার নয়, এটা একটা ফ্যান্টাসিতে, এটা একটা কল্পনা, একটা আদার। সেটাকে আমরা আগেও বলেছি ফ্যালিক মাদার, যে আমাকে দুধ দিচ্ছে এবং যার সমস্ত, যে অল পাওয়ারফুল, একটা ডিভাইন একটা কনসেপ্ট। এখানে কিন্তু কোনো লিঙ্গ ডিভিশন নেই, পুরুষ বা নারী, ছেলে বা মেয়ে, কোনো কিছু নেই। একজনের সবার প্রতি বাসনা থাকতে পারে, নিজের প্রতিও সেলফ বাসনাও থাকতে পারে। এনাল স্টেট বা গুহ্যদ্বারে যখন সেই এনার্জিটা, লাবিডোটা মুভ করে, তখনও সেই আদারের কনসেপ্টটা হয়। এখানে হচ্ছে সে নিচ্ছে খাবারটা বা চুষছে, এখানে তার এনার্জিটা, এখানে হচ্ছে সে দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে একটা প্রহিবিশন আসে, যখন তার উইনিং হয়, যখন সে মায়ের দুধ আর খায় না, তাকে ছাড়িয়ে দেওয়া হয়, উইনিং। আর এখানেও যখন পটি ট্রেনিং হয়, প্রহিবিশন হয়। এইখানে এসে তার জেনিটালে, তার ওই যে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে যে ডিভিশনটা, ফ্রয়েডের মতে আইডেন্টিটির বেসিসটা হচ্ছে কিন্তু জেন্ডার আইডেন্টিটি। কাজে এখানে এসে সেই আইডেন্টিটিটা গ্রো করে। আমরা ছেলেদের কথা বলেছি ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মধ্যে দিয়ে, মেয়েদেরটা অনেক বেশি কমপ্লেক্স। কেননা ক্যাস্ট্রেশন কমপ্লেক্সটা তারই হবে যে ভয় পাচ্ছে যে তার যে লিঙ্গটাকে দিয়ে সে আনন্দ বা প্লেজার পাচ্ছে, সেটা কেটে দেওয়া হবে। সেটা বাবা, এখানে এটা রূপক, মেটাফরিক্যাল, বাবা সেই লিঙ্গটাকে কেটে দেবে। সেই জন্য ছেলেটা কি করে, সেই তার অফুরন্ত বাসনা, কার প্রতি বাসনা সবসময় তো আমার অন্যের প্রতি হয়, নিজের প্রতি বাসনাও হয়, কিন্তু অন্যের প্রতি বাসনা হয়। সেই যে ফ্যালিক মাদার, সেই যে ডিভাইন মাদার, তার প্রতি বাসনাটাও সে দিয়ে দিচ্ছে। এবং সেই ম্যাস্টারবেশন বা লিঙ্গ ঘর্ষণের জন্য তার যে প্লেজারটা আসছে, সেটাও গিভ আপ করছে এবং সে নিজেকে কনসলিডেট করছে। আমরা এটা আগেও বলেছি, একটা ক্যাটেগরিতে ভাগ করতে গেলে আমরা অন্য একটা ক্যাটেগরিকে আমরা হারাই। যদি আমরা বলি এটা পুরোটাই লাল, তাহলে আমরা নীল, সাদা, সবুজ সেগুলোকে আমরা বাদ দিচ্ছি। সেরকম সে যখন নিজেকে পুরুষ হিসেবে, একটা পুরুষ শিশু হিসেবে সে নিজেকে এস্টাবলিশ করে। পুরুষ শিশু মানে কি, আমার লিঙ্গটা আছে, যে লিঙ্গটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার প্লেজারের পাথ, যেটা আমাকে হ্যাপিনেস দেবে, প্লেজার দেবে, যেটাকে মাস্টারবেশন আমাকে প্লেজার দেবে। সেই যখন সে নিজের সেলফ আইডেন্টিটিটা হয়, তার যে অন্য দিকটা, সেটা হচ্ছে যে তার মাদারের প্রতি যে বাসনা বা তার অফুরন্ত সে প্লেজার সে পেতে পারে না, সেটা তার অবচেতন বা আনকনশিয়াস মনে চলে যায়। এখন ক্যাস্ট্রেশন কমপ্লেক্সই ফ্রয়েডের মতে লিঙ্গ যে ভাগটা, যে আইডেন্টিটিটা, সমস্ত আইডেন্টিটিটা ভাগের ওপর বেস। একটা আইডেন্টিটি হলে তার অন্য আইডেন্টিটিগুলোকে আলাদা করে দিতে হবে। সেইটা আসে ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মধ্যে দিয়ে। তার কোয়েশ্চেন উঠেছে, মেয়েদের তো লিঙ্গটা নেই, তাহলে তার ক্যাস্ট্রেশন কমপ্লেক্সটা হবে কি করে? আমার যদি 1000 টাকা না থাকে, তাহলে আমার 1000 টাকা চুরি হবার ভয়টাও তো থাকবে না। যার নেই সেই ভয়টা কি করে আছে? সেটা ফ্রয়েড এক্সপ্লেন করেছে এইভাবে, যে সে যখন তার ক্লিটোরাসটাকে দেখে, যেটা সে মনে করে যে তার এক সময় সেই লিঙ্গটা ছিল, এখন সেই লিঙ্গটা বাবা কেটে নিয়েছে, কারণ সে কিছু একটা করেছে, সে অফুরন্ত প্লেজার বা তার যে
ফ্যালিক মাদার তার প্রতি এত বেশি বাসনা শো করেছে যে তার সেটা নেই, তখন সে ছুটে যায় বাবার কাছে সেই লিঙ্গটা পেতে। এবং ফ্রয়েডের মতে বাবার মারধর, রেপ সমস্ত কিছু সে অ্যাকসেপ্ট করে। সেই জন্য ফ্রয়েডের মতে রেপ নেই, কিন্তু অ্যাকচুয়ালি ইটস আ ওয়ে ফর উইমেন টু গেট দ্য ফ্যালাস ইন দেয়ার বডি। এবং তারপর সে মায়ের কাছে আসে এবং সে এটাও বুঝতে পারে মায়েরও সেই লিঙ্গটা নেই, মায়েরও কেটে দেওয়া হয়েছে, মায়েরও নেই আমারও নেই, মায়েরও দেহটা যেমন লিঙ্গহীন, কেন ক্লিটোরাসটা কোনো লিঙ্গ নয়, বাবারও সেরকম, বাবার লিঙ্গ আছে কিন্তু সে আমাকে দেবে না কারণ দোষটা আমারই। তখন সে কি করে, শি সেটেলস ফর হার বায়োলজিক্যাল ডেস্টিনি। এইটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। ফ্রয়েডের মতে যে পুরুষ হচ্ছে বা যে নারী হচ্ছে তার কোনো সোশ্যাল ইমপ্লিকেশন নেই, এটা পুরোটাই বায়োলজিক্যাল। এইটা তোমার আইডেন্টিটি পুরুষ হচ্ছে বিকজ অফ ইয়োর বায়োলজি, তোমার আইডেন্টিটি অ্যাজ এ ওম্যান হচ্ছে বিকজ অফ ইয়োর বায়োলজি। এটার কোনো সোশ্যাল ইমপ্লিকেশন, ডিভিশন অফ লেবার যেটা নারীবাদে বলা হয়, সেই সব কিছু ফ্রয়েডের নেই। শি সেটলস ফর আ বায়োলজিক্যাল ডেস্টিনি। তার অরিজিনাল যে বাসনাটা সেটা চাপা পড়ে যায়। ফ্রয়েডের মতে সবটাই কিন্তু আমাদের যে ডিজায়ারগুলো, যে বাসনাগুলো, যে ইচ্ছাগুলো, এগুলো সমস্তটাই সাবস্টিটিউশন। আমরা এক্স চাই, এক্স পাই না, তখন ওয়াই দিয়ে সেটা সাবস্টিটিউট করি, দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম আর কি। আমরা দুধ খেতে চাই কিন্তু দুধটা পাচ্ছি না, ঘোল দিয়ে করছি, সাবস্টিটিউট করি। তার অরিজিনাল ডিজায়ার অফ দ্য ফিমেল, যে মেয়ে হচ্ছে, তার অরিজিনাল ডিজায়ারটা কিন্তু সেই লিঙ্গটাকে পাওয়া, যেটা তাকে অপরন্ত প্লেজার দেবে, দ্য ফ্যালাস। সেই জন্যই ফ্রয়েডের থিওরিতে ইটস আ ফ্যালোসেন্ট্রিক